অনেক ধন সম্পত্তি, কিন্তু দেখবেন যে ওই যে একটু ভাব, একটু গম্ভীর হয়ে থাকা, না হাসা, মানুষের সাথে না মেশা, আমি কি হনুরে, আমি একটা উন্নত পর্যায়ের প্রজাতি, তোমরা সবাই ভাইসে আসছো, এই যে ভেতরে মনে থাকা ওই মানুষটা না ধীরে 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 একা হয়ে যেতে থাকে। ওই একাকিত্ব তাকে শেষ করে ফেলে। আমার দেখা জীবন থেকে বলছি, আমার অনেক পরিচিত আত্মীয় বন্ধু বান্ধবের জীবন থেকে দেখে বলছি যে তখন আর ওই সম্পর্কে আর ফিরতে পারে না, কারণ ওই বন্ধুটা, ওই একটু দূরের আত্মীয়, একটু কম পয়সার আত্মীয়টা আর আপনার কাছে আসে না শেষ সময়। তাই দুনিয়াটা এত ছোট, জীবনকালটা এত ছোট যে আপনি কোনো কিছু নিয়ে দম্ভ করে, কোনো কিছু নিয়ে আড়ম্বর করে, কোনো কিছু নিয়ে আরেকজন দেখিয়ে কোনো লাভ পাবেন না। সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আমার সাদাসিধে কথায়। আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন? বড় শত্রু কি? মানুষের মুখ আর ভাবনা। আমরা যখন যা ভাবি, যে প্রতিক্রিয়া দিই, তা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে ফেলি অধিকাংশই। সবাই তো আর খুব চিন্তাশীল বা সুদূর প্রসারী না, আমরা ম্যাক্সিমামই, আমরা কেউই না, অনেকেই, 2-4 জন ছাড়া। কারণ অদৃষ্ট আমরা কেউ কিছু জানি না, কিন্তু আমরা বলে ফেলি, লিখে ফেলি, রাগ করি, একজনকে আঘাত দিয়ে দিই। তাই মানুষকে যদি ভালোবাসতে পারেন তাহলে কোনো কিছু ভাবার দরকার নাই, ভালোবেসে যান। মানুষকে যদি কেউ ইন্সপায়ার করতে চান, অনুপ্রেরণা দিতে চান, তাহলে নির্দ্বিধায় কোনো কিছু ভাবার দরকার নাই, আপনি তাকে অনুপ্রেরণা দেন। সে হয়তো খুব বেশি সাফল্যের কাজ করে নাই, কিন্তু চেষ্টা করেছে, থ্যাঙ্কস দেন, অনুপ্রেরণা দেন, তাতে আপনার কোনো কিছু ভাবতে হবে না। মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একেবারে ভাবার দরকার নাই, যতটুকু পারেন হেল্প করেন। মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য সৎ এবং নিষ্ঠার সাথে আপনি সেই সম্পর্কটা রাখার চেষ্টা করেন নির্দ্বিধায়। কিন্তু কোনো মানুষের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য বা সম্পর্ক নষ্ট হতে পারে এটা করার জন্য আপনি 10 বার ভাবেন, 20 বার ভাবেন। কাউকে আঘাত দেওয়ার জন্য, হয়তো তার ভুল আছে, হয়তো তার অন্যায় রয়েছে, আপনি 10 বার ভাবেন। কারণ কি, নিয়তি, উপরওয়ালা যে আঘাতকারী, যে আপনাকে আঘাত দিল, সে একটা প্রতিদান রেখে দেয়। এটা আমি আমার ব্যক্তি জীবনে অনেক দেখেছি। চুপ থাকলে যে আমাকে আঘাত দিয়েছে, অন্যায় করেছে আমার সাথে, যে যার আমি কোনো ক্ষতি করিনি, কিন্তু বিভিন্নভাবে আমাকে ব্যাকবাইট করেছে, আঘাত দেওয়ার চেষ্টা করেছে, তাকে এবং তাদের আমি দেখেছি 2 মাস, 3 মাস, বছর খানিকের ভেতরে উপরওয়ালা কেন জানি একটা শাস্তি বলবো না, বাট তাদের বোধে জাগরণ তৈরি করে। আমি এর আগেও অনেকবার বলেছি যে আমি ভীষণভাবে সম্পর্ক বিশ্বাসী। আমি যে ভুল করি না জীবনে, সেটি আমি কখনো বলি না। আমরা সবাই ভুলে ভরা, নানান পর্যায়ের ভুল করি, নানান ধরনের ভুল করি, কিন্তু আপনাদের ভেতরে বা আমাদের ভেতরে যেটা দরকার, অনুতাপ। অনুতাপটা হয় কি, অনুতাপ অনেকটা পানি ফোটানো মতো। আপনার ওই অনুতাপে বিষাক্ত পানিগুলো উড়ে যায়, আপনি তখন সরি ফিলনেস করেন, তখন সম্পর্কটা আবারও জোড়া লাগে। কিংবা কাউকে অকারণে আঘাত দেবার চেষ্টা আমি কখনো আমার সজ্ঞানে করিনি। হ্যাঁ, হয়তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথার যুক্তিতে হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না যে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের বেশি আমার যদি ওই আঘাতটা প্রাসঙ্গিক হয়ে থাকে, আমি তার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরকম আমার জীবনে অনেক হয়েছে। কারণ কি, দেখেন, আমাদের জীবনটা এত আনপ্রেডিক্টেবল। মানে আপনি তো জানেন না আপনি কালকে বাঁচবেন কিনা, আপনি কেউই জানি না। কিন্তু যে মানুষটির মন খারাপ করে দিলেন, ওই মানুষটির সাথে হয়তো অনেক দারুণ দারুণ সুখ স্মৃতি আছে। তো সুখ স্মৃতির জায়গাগুলো আপনি জাস্টটা হয়তো যে কোনো অন্যায়ের জন্য কিছু বলে ওকে ওই সুখ স্মৃতির ঋণ আপনি নষ্ট করে দিলেন। এবং এটা এমন না যে আপনি তাকে ভালোবাসেন না, ভালোবাসেন, কিন্তু আপনি ছেড়ে দেন, দেখবেন ও নিজেই অনুতপ্ত হয়েছে, যদি সে মানুষ হয়ে থাকে। পৃথিবীতে অনেক রকম মানুষ আছে যাদের বোধ শক্তি নাই বলতে অনুভব নাই, আবেগ কম। সেই সব মানুষদের কথা এই প্রসঙ্গে প্রাসঙ্গিক না। কিন্তু যেসব মানুষ অনুভূতিশীল, প্রতিক্রিয়াশীল এবং খুবই সফিস্টিকেটেড যেটি বলি, এবং সবসময় এক ধরনের সামাজিকতা ফিল করে যে না, মানুষের সামনে হাসতে হবে। আপনি দেখবেন যে একটা সোসাইটিতে যেসব মানুষ হাসে কম, মানে খুব গম্ভীর, হয়তো পরিবেশটা গম্ভীর না, কিন্তু আপনি গম্ভীর হয়ে এমন একটা ভাবে রইলেন যে তার মনোবৃত্তিতে এমন একটা ভাব রয়েছে যে ওই আশপাশের মানুষদের থেকে সে বিশাল আলাদা। আমরা কেউই বিশাল না, কেউই আলাদা না।
সকলে আমরা এক আল্লাহর সৃষ্টি, এবং এই জায়গাগুলো যে মনে অনুধাবন না করে তার ভেতরে ঈর্ষা জন্মে। এই কথাগুলো বইয়ে বা বিভিন্ন রকম জায়গায় আমি শুনেছি, কিন্তু আমরা কখনোই অনুভবের বা অনুধাবনের জায়গায় নেই না। আর সাদাসিধে কথায় এই কথাগুলো কেন বলছি, কারণ জীবনের অনেকটা সময় পেরোনোর পর আপনি দেখবেন আপনার টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো সঞ্চয় মনে হবে না। আমি অনেক ধনী মানুষের সাথে মিশছি, অনেক স্ট্রাগল করা গরিব মানুষদের সাথে আমার প্রচুর সম্পর্ক, হাঁটি চলি, কথা বলি দেশে বিদেশে। তাদের দেখেছি দিন শেষে একটা বয়সের পরে তারা সম্পর্ক খুঁজে, একদম প্র্যাকটিক্যালি বলছি। আমি হয়তো নাম ধরে বলতে পারি, বাট আজকে যেহেতু একটু অন্য রকম আলোচনায় আছি, যে অনেক ধন সম্পত্তি, কিন্তু দেখবেন যে ওই যে একটু ভাব, একটু গম্ভীর হয়ে থাকা, না হাসা, মানুষের সাথে না মেশা, আমি কি হনুরে, আমি একটা উন্নত পর্যায়ের প্রজাতি, তোমরা সবাই ভাইসে আসছো, এই যে ভেতরে মনে থাকা ওই মানুষটা না ধীরে 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 একা হয়ে যেতে থাকে। ওই একাকিত্ব তাকে শেষ করে ফেলে। এবং মৃত্যুর আগে বলতে, মৃত্যুর আগে শব্দটা খুব কনফ্লিক্ট করে, মানে মৃত্যুর আগ বলতে তো কারো জানা থাকে না, কিন্তু একটা বয়সকালে ওই মানুষ যখন একা হতে থাকে তখন ওর পুরনো সম্পর্কগুলো খুঁজতে চায়। এরকম আমি বেশ কজন মানুষকে পেয়েছি। তো আমি জিজ্ঞাসা করেছি যে অমুক বন্ধু তো তোর ওই স্কুল থাকতে খুব সম্পর্ক ছিল, কই? তো তার সাথে সে সম্পর্ক রাখে নাই। এবং ওই যে একটা পর্যায়ে, তারুণ্যের শেষ পর্যায়ে মানুষ খুব দাম্ভিক হয়ে ওঠে, কারণ তরুণ বেলায় আপনি যে অর্থ ইনকাম করেন বা ম্যাচিউর জায়গায় প্রৌঢ় সময়ে, ওর পরে তো আর ইনকাম একটা পর্যায়ে স্টাক হয়ে যায়, পরবর্তীতে আপনি স্মৃতি নিয়ে বাঁচেন। তো ওই সময় মানুষ খুব দম্ভ বা এই সমস্ত রিপু তখন টার্গেট করে, এবং ওই রিপু থেকে আপনি বাঁচতে পারেন না। আপনি কেউই বাঁচা মুশকিল, মানে যে কোনো একটা রিপু আপনাকে ধরে ফেলবে। হয় নানান রকম অ্যাফেয়ার্স, অর্থের লোলুপতা, সম্পত্তির লোলুপতা, আর একজনকে কোনোভাবে চালাকি করে ঠকিয়ে নিজেকে একটু আপডেট করার যে বাসনা, এই বাসনাগুলো আপনাকে একদম আঁকড়ে ধরে তখন। সো মানুষ যখন ম্যাচিউরড হয় না, তখন একা হয়ে যায়। কারণ এটা আমার দেখা জীবন থেকে বলছি, আমার অনেক পরিচিত আত্মীয় বন্ধু বান্ধবের জীবন থেকে দেখে বলছি, যে তখন আর ওই সম্পর্কে আর ফিরতে পারে না। কারণ ওই বন্ধুটা, ওই একটু দূরের আত্মীয়, একটু কম পয়সার আত্মীয়টা আর আপনার কাছে আসে না শেষ সময়। তাই দুনিয়াটা এত ছোট, মানে আমাদের জীবনকালটা এত ছোট, যে আপনি কোনো কিছু নিয়ে দম্ভ করে, কোনো কিছু নিয়ে আড়ম্বর করে, কোনো কিছু নিয়ে আরেকজন দেখিয়ে কোনো লাভ পাবেন না। কোনো লাভ নেই, একদমই কোনো লাভ নাই। আপনি বাঁচেন অন্যের জন্য, দেখবেন আপনি সবচেয়ে বেশি সম্পদশালী, আপনি সবচেয়ে বড় রাজা। এটা আমি যখন বোঝার তখন বুঝতে পারি না, যখন সময় চলে যায় তখন আর খুঁজেও পাই না। ধন্যবাদ। মনে হলো যে এই অনুভবের কথাগুলো আপনাদের সাথে বলি। সাদাসিধে কথাই তো আমি সোশ্যাল অ্যাসপেক্টস থেকে বা কালচারাল, আমি যেসব কাজ করি সেগুলো নিয়ে বলি। আজকে এই কথাগুলো বলতে ইচ্ছা করলো। অনেক অনেক ভালো থাকবেন। সম্পর্ক বনিয়ে আসেন, নিজেদের ভুল ভেদাভেদগুলো মিশে নিজের জায়গায় সরি বলে আসেন, সম্পর্কগুলো বিশ্বাস রাখার কাজ করি। আল্লাহ হাফেজ।